বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আসলে অনেক বেশি দেখা যায় যে সার্জারি হয়তো চিকিৎসক বলেছেন কিন্তু সার্জারিতে তিনি যাচ্ছেন না। পরবর্তী সময় আসলে কী কী কমপ্লিকেশন হতে পারে? অনেক বড় রকমের ইনফেকশনটা টোটাল বডিতে ছড়িয়ে যেতে পারে, হতে পারে লোকাল ইনফেকশনটা এত বেশি হয়ে যেটা লাইফ থ্রেটনিং এর ইনফেকশন আমরা যেটাকে বলি সেলুলাইটিস থেকে লাডউইক্স অ্যাঞ্জাইনা, সেটা হতে পারে। যেটা ইনফেকশনটা ওখানে স্থায়ী হয়ে যায় সেখান থেকে বোনের ইনফেকশন যেটাকে অস্টিওমাইলাইটিস বলি সেটা হতে পারে। সো এগুলি হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন ইফ দ্য উইজডম টুথ লেফট আনট্রিটেড, যদি ওটাকে চিকিৎসা করা না হয়। সার্জারি করবার পরবর্তীতে ফলো আপ কীভাবে করেন? সাধারণত 7 days পরে একটা ফলো আপ দিতে, যে ওনার হিলিংটা কেমন হচ্ছে, কোনো ইনফেকশনের সাইন আছে নাকি এটা দেখার জন্য। আর হয়তো বা 2 weeks পরে স্টিচগুলি যেগুলি করা হয় যদি ডিজলভেবল ইউজ না করা হয় সেটাকে রিমুভ করে দেওয়া হয়। এরপর 6 months বা 1 year পরে আমরা একটা এক্সরে করে চেক করে দেখি ওখানকার বোনটা ইভেনলি ফর্ম করেছে কিনা বা আদার্স কোনো ডিফর্মিটি তৈরি হয়েছে কিনা। চোয়ালের ফ্র্যাকচার সার্জারি কীভাবে আপনারা ডায়াগনোসিস করেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন? পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে যে একটা প্রচণ্ড রকমের ফুলা অথবা চোয়াল মিশছে না, চোয়াল কামড় দিতে পারতেছে না অথবা চোয়ালকে সে ইউজ করতে পারছে না, সেরকম অবস্থায় তখন আমরা প্রথমেই একটা প্লেন এক্সরে করে দেখি যে আসলে কোনো ভিজিবল কিছু আছে কিনা।